শুভ সন্ধ্যা বন্ধুরা, একটি সুন্দর আলোক ঝলমলে সন্ধ্যা আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থেকো। কালী পুজো তো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল, আর তারপরে কত পুজো যে শেষ হয়ে গেল, কিন্তু আমার ভিডিওগুলো আর আপলোড করা হয়নি। প্রতিদিনই আমার কোনো না কোনো কাজের জন্য এই ভিডিও এডিটিং করা হচ্ছে না। আর যেহেতু ভিডিওগুলো সব আমি এডিট করি, আমি সব কিছু কাজ করি এডিটিংয়ের, তাই একটু সময় বের করে আমাকে করতে হয়। আগে তো সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে আমাকে ভিডিও এডিট করতে হবে। হয় অনেক রাতে আমাকে এডিট করতে হয়, তা না হলে দুপুরবেলাতে একটু সময় থাকে, তখন আমি ভিডিও এডিটিংয়ের কাজগুলো করি। তাই আজ একটু সময় পেয়েছি, ভিডিও এডিটিংয়ের কাজটা করে নিলাম আর ব্লগটাও আপলোড করে দিলাম। তোমরা তোমাদের সময় মতো দেখে নিও। যাই হোক, দেখো আমরা চলে এসেছি একটা পূজা মণ্ডপে। এটা কিন্তু একটা স্কুলের পুজো, স্কুলের মাঠে হয়, স্কুলের পুজো নয়। তো যিনি এই পুজোটার মেন উদ্যোক্তা ছিলেন, পুজো করতেন, তখন নাকি এটা বেশ বড় করে হতো, অনেক বড় করে হতো পুজোটা। কিন্তু এখন ধীরে ধীরে পুজোটা ছোট হয়ে গেছে, কারণ যিনি এই পুজোর আয়োজন করতেন, যিনি মেইন ছিলেন, তিনি আর নেই আমাদের মাঝে। তাই এই পুজোটা এখন ছোট হয়ে গেছে, কিন্তু যে গানের অনুষ্ঠানগুলো হতো সেগুলো কিন্তু এখনও আগের মতোই হয়। তো যাই হোক, সেখানে পুজো দেখার পর আমরা চলে যাচ্ছি আরেকটা পুজো মণ্ডপে। এবার আমরা চলে এসেছি আরেকটা পুজো প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা কিন্তু দেখতে এর আগের ভিডিওতে যে একটা প্যান্ডেল আমি দেখিয়েছিলাম ঠিক ওটার মতো। আমার শ্বশুরবাড়ি থেকে ফেরার সময় যে প্যান্ডেলটাতে আমরা ঢুকেছিলাম প্রথম, একদম ওটার মতো। এবার আমরা চলে এসেছি প্যান্ডেলের ভেতরে। আর মায়ের যে মূর্তি আছে সেখানে আমরা যেতে পারিনি, অনেকটা দূর থেকেই ভিডিও করছি, কারণ প্রচণ্ড ভিড় এই প্যান্ডেলের ভেতরে। আর দেখো, ওপরটাও বেশ সুন্দর করে সাজিয়েছে। এবার আমরা প্যান্ডেলের বাইরের দিকে চলে এসেছি। এই যে দেখো, এদিকে গেট, বের হওয়ার যে গেট, এই যে এদিক দিয়ে বেরিয়ে যাব। আর এবার আমরা অন্য পুজো প্যান্ডেলের দিকে যাব। আর চলে এসেছি আরেকটা পুজো প্যান্ডেলে। এখানেও বেশ সুন্দর বানিয়েছে, আর সব জায়গাতেই অনুষ্ঠান হচ্ছে গানের। বিভিন্ন শিল্পীরা গান করছেন, কেউ বাইরে থেকে এসেছেন, কেউ আমাদের এখানকার লোকাল। তো ভালোই লাগছে গানগুলো শুনতে। আর দেখো, এই প্যান্ডেলের ভেতরটাও কিন্তু বেশ সুন্দর করেছে, একটু অন্যরকম লাগছে। এবার আমরা চলে যাচ্ছি আরেকটা পুজো প্যান্ডেল দেখতে। আর এইভাবে রাতে ঘুরতে যে এত ভালো লাগে, বিশেষ করে কালী পুজোর সময়, দুর্গা পুজোর সময়। কালী পুজোর সময় বেশি ভালো লাগে এই কারণে যে 4-5টা লাইট দিয়ে সাজানো থাকে, সব বাড়িগুলো লাইট দিয়ে সাজানো থাকে, সেটাই আমার সবচেয়ে ভালো লাগে। তো চলো, এই যে চলে এসেছি পুজো প্যান্ডেলের কাছে, এবার ভেতরে যাওয়া যাক। চলে এসেছি পুজো প্যান্ডেলের ভেতরে।
আর দেখো এইগুলো কিন্তু বাঁশের ঝুড়ির মতো দেওয়া আছে, তার ভেতরে লাইট দেওয়া। আর এত যে ভালো লাগে, খুব সাধারণ জিনিস দিয়েই কিন্তু এইগুলো বানানো, সাজানো, কিন্তু শিল্পীর হাতের ছোঁয়ায় এই সাধারণ জিনিসগুলোই অসাধারণ হয়ে ওঠে। এবার আমরা চলে এসেছি আমাদের এফডিআই স্কুলের মাঠে যে পুজোটা হয় সেই পুজো দেখতে। আর এখানে ভিডিও করা যাচ্ছিল না, দূর থেকে যে পুজোর প্যান্ডেলটা আমি ভিডিও করে তোমাদেরকে দেখাবো সেটার উপায় নেই, কারণ এখানে না পাশেই প্রোগ্রাম হচ্ছে। আর এত ভিড়, এই স্কুলের মাঠটা পুরো ভরে আছে, রাস্তাটাও ভরে আছে, এত লোকজন, এখানে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, তাই আমি দূর থেকে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাতে পারলাম না। ভেতরে গিয়ে মায়ের মুখটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই এফডিআই স্কুলের মাঠে না প্রতি বছর খুব ভিড় হয়। ঠাকুর দেখতে লোকজন তো আসেনি, কিন্তু এখানে না ভালো ভালো শিল্পীরা আসেন, বড় বড় শিল্পীদেরকে আনা হয় গান গাওয়ার জন্য। সেই গান শোনার জন্য লোকজনের এত ভিড় হয় এখানে, কারণ টিকিট দিয়ে গান শোনার কোনো ব্যাপার নেই, ওপেন স্টেজ, সবাই শুনতে পারে সেই গান, তাই এত ভিড় হয়। আর বড় বড় ভালো ভালো গায়ক গায়িকারা এখানে গান করতে আসেন, বেশ ভালো লাগে। প্রতি বছরই প্রতিদিন এই কালী পুজোর 4টে দিন বা 3টে দিন এখানে বড় বড় শিল্পীরা আসেন গান গাইতে। এবার আমরা চলে এসেছি আরেকটা পুজো প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা কিন্তু বাচ্চাদের খুব ভালো লাগবে, চারপাশে ফুল, লতা পাতা, গাছ দিয়ে এত সুন্দর করে সাজানো। এগুলো না সব স্পঞ্জের যে কাপড়ের মতো জিনিসটা হয়, স্পঞ্জ, সেটা দিয়ে বানানো, হয়তো বা, আমার তাই মনে হচ্ছিল। এবার আমরা চলে যাব আরেকটা পুজো প্যান্ডেল দেখতে। আর দূর থেকে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম এই প্যান্ডেল থেকে বাইরে যাওয়ার আগে। আর দেখো, এই যে এদিকে বাইরে যাওয়ার রাস্তা, আমরা চলে এসেছি আরেকটা পুজো প্যান্ডেল দেখতে। বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গেছে, আর এই পুজো প্যান্ডেলটা দেখাতে দেখাতে আজকের ভ্লগটা এখানে আমি বন্ধ করছি এখনকার মতো, কারণ এই ভ্লগটাই আমি কাল পর্যন্ত কন্টিনিউ করব। তোমরা দেখতে থাকো আর পাশে থেকো। আজকের মতো গুড নাইট। শুভ দুপুর বন্ধুরা, এটা কিন্তু পরের দিন দুপুর। আর আমাদের বাড়িতে কে কে এসেছে দেখো, আমার ছোটদি, আমার ছোট ভাগ্নে আর আমার ভাস্তা। ওরা কিন্তু একটা অনুষ্ঠান উপলক্ষে আমাদের বাড়িতে এসেছে, কারণ আমার কাকাতো বোনের ছেলের অন্নপ্রাশন আমাদের এখানেই, আমার বোনের শ্বশুর বাড়ি, তো সেই বাড়িতে আমরা যাব আজ সন্ধ্যের সময়। তো ওরা এসেছে, এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। আর দুপুরে আজকে আমাদের হয়েছে ফ্রাইড রাইস, আলুর দম, ফুলকপির তরকারি, এইসব। যেহেতু আমাদের নিরামিষ চলছে, আমিষ আমরা খাবো না, তাই নিরামিষভাবেই সব কিছু রান্না করা হয়েছে, আমিষের কোনো ব্যবস্থা করা হয়নি। আর সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে আর ভিডিও শ্যুট কিছুই করা হয়নি। ভাবলাম দুপুর থেকে আবার শুরু করা যাক, কারণ ব্লগটা তো শেষ করতে হবে। তো খাওয়া দাওয়া শেষ করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো আমরা চলে এসেছি আমার বোনের বাড়িতে। তো
তো সন্ধ্যের সময়ই এসেছি। দুপুরে আসার কথা ছিল, কিন্তু দুপুরে আসা হলো না। বাড়িতে রান্না খাওয়া দাওয়া করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এখানে কিন্তু আমি ভয়েস দিয়েছিলাম, অরিজিনাল ভয়েসই দিতে চেয়েছিলাম, কিন্তু সবাই এত কথা বলছে যে সেই ভয়েস আর আমি দিতে পারলাম না। সেটা মিউট করে আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। তো যাই হোক, দেখো বোনের ছেলের অন্নপ্রাশন, আমরা তো চলে এসেছি। আর কি সাজুগুজু করেছি না করেছি সেগুলো আর কিছু তোমাদেরকে দেখাতে পারিনি, ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ সবাই মিলে একসাথে হলে যা হয় গল্প করতে করতেই কিন্তু সময়টা কখন কেটে যায় বোঝাই যায় না, তাই না? এবার আমরা খেতে বসেছি। আর বোনের বাড়িতে কিন্তু গোপালের ভোগ হয়েছে দুপুরে, সেই ভোগের প্রসাদ আমরা খাচ্ছি। ওই যে আগেই বললাম যে আমরা নিরামিষ খাচ্ছি, তো সেই জন্য ভোগের প্রসাদটাই আমরা খাচ্ছি। আর আমিষের ব্যবস্থাও করা হয়েছে, অনেক লোক নেমন্তন্ন করা হয়েছে, তো ওই দিকে প্যান্ডেল করা হয়েছে, সেখানে আমিষ খাবার দাবার যারা খাবে আমিষ খাবার তাদেরকে খাওয়ানো হবে। আর আমরা বাড়ির উঠোনেই কিন্তু এখানে টেবিল দেওয়া হয়েছে, এখানে বসে প্রসাদ খাচ্ছি। বন্ধুরা, গোপালের ভোগের প্রসাদটা এত স্বাদ হয়েছিল, খেতে এত ভালো হয়েছিল না, কি আর বলবো, ভীষণই ভালো লেগেছে। প্রত্যেকটা পদ খুব ভালো হয়েছে খেতে। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। আর এই যে আমাদের সোনা বাবা এতক্ষণ একটু ঘুমোচ্ছিল, আর ওর না জ্বর হয়েছে, সকাল থেকেই নাকি জ্বর এসে শুনলাম। তো চোখ মুখগুলো দেখো বসে গেছে। অন্নপ্রাশনের দিন এমনিতেই বাচ্চারা খুব ক্লান্ত হয়ে যায়, যে এত লোকজন থাকে বাড়িতে, তারপর সবাই কোলে নিচ্ছে, সব কিছু আচার অনুষ্ঠানগুলো যে করা হয় বাচ্চাকে নিয়ে, সেগুলো করতেই না বাচ্চা ক্লান্ত হয়ে পড়ে আর খিটখিটে হয়ে যায় ওই দিনটাতে। তো তার মধ্যে ওর এসেছে আর জ্বর সকাল থেকে, তো সেই জন্য বাচ্চাটা খুবই ক্লান্ত হয়ে গেছে। এতক্ষণ ও ঘুমোচ্ছিল একটু, তাই তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো এখন জেগেছে ও, আমার আরেক বোনের কোলে ও আছে, তাই একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে আমার বোন ওখানে বসে আছে, ওই যে আরেক বোন, ওদেরকে তো তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো। এই যে আমার ভাস্তা, আমার ছোট ভাগনা, আর ওই যে রিজু ওইদিকে বসে আছে, এই যে আমার ছোটদি, ওইদিকে আমার কাকি, আর এইদিকে এই যে বোনের কথা তো বললামই, আমার পিস্তুত বোন। তো সবাই মিলে এই ঘরে বসে আমরা গল্প করছিলাম। বেশ আনন্দেই কেটেছে এই সন্ধেটুকু, খুবই ভালো লেগেছে। আমাদের খাওয়া দাওয়া কিন্তু অনেক আগেই হয়ে গেছিলো। আমরা অপেক্ষা করেছিলাম, এই যে আমার এক পিস্তুত ভাই আর ওই যে বোন, ওকে তো আগেই দেখালাম, ওদের জন্য অপেক্ষা করছিলাম। তারপর আমার পিসেমশাইও এসেছেন, তাদের জন্য অপেক্ষা করছিলাম যে তাদের সঙ্গে দেখা করব, তারপরে বাড়ি যাব। তো ওরা এলো একটু আগেই, ওদের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম। এবার আমরা বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। আর দেখো, আমরা কিন্তু আমাদের শহরের খুব কাছাকাছি চলে এসেছি, শহরেই চলে এসেছি বলা যায়। এখানে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য। ওই যে মায়ের মূর্তি, তাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। একটা তো আগে গেল, আর এটা অন্য বাড়ির পুজো, হয়তো এই ঠাকুরকেও বিসর্জন দেওয়া হবে, নিয়ে যাওয়া হচ্ছে আনন্দ করে। বন্ধুরা, আমরা চলে এসেছি বাড়িতে। আর এখন হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে গোপুসোনাকে শয়নে দিতে হবে। আর গোপুসোনাকে আগে গোপুসোনাকে শয়নে দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তবে আজ গোপাল সোনাদের শয়ন আমি দেব না, শয়নে দেবে আমার দিদি। তো দিদি এখানে গোপাল সোনাদের সেবা দিয়েছে, সেবা দিয়ে এবার তাদেরকে হাত মুখ মুছিয়ে দিয়ে শয়নে দেবে।
দিদির সাথে আমিও চলে এসেছি ঠাকুর ঘরে। ভাবলাম গোপাল সোনাদের কীভাবে শয়নে দেওয়া হয় সেটা একটু তোমাদের সাথে শেয়ার করা যাক। আর অন্য দিন তো আমি নিজেই শয়ন দিই, তো শয়ন দেওয়ার সময় ভিডিও তেমনভাবে করতে পারি না। যেহেতু আজ দিদি শয়নে দিচ্ছে, তাই আমি সুন্দরভাবে ভিডিও করে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, আমাদের কেশব আর মাধব দুজনকেই কত সুন্দরভাবে দিদি শয়নে দিয়েছে। আর গোপাল সোনারা এখন বিশ্রাম করুক। গোপাল সোনাদেরকে এখন মশারি দিয়ে দেওয়া হবে, আর ঠাকুর ঘরে পর্দাও আমি নামিয়ে দেব। আর বন্ধুরা, আজকের মতো আমার এই ভ্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি। ভালো থেকো তোমরা সবাই।